পলিসি, অর্থাৎ এক আসনে 8 দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। যেখানে 8 দলের একজন ক্যান্ডিডেট থাকবে, 8 দলের অন্য কোনো দল সেখানে ক্যান্ডিডেট দিবে না। শুধু ক্যান্ডিডেট দেওয়াটা বিষয় নয়, আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের 8 দলের সমঝোতার প্রাপ্তি হিসেবে তাকে বিয়ে করে নিয়ে আসা। ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি এবং আগামী কাল থেকেই আমরা সেই প্রার্থী বাছাইয়ের কাজটার হোমওয়ার্ক শুরু করব। কতদিন লাগবে আসলে? এটা বসলেই বোঝা যাবে, এটা বসলে বোঝা যাবে। আমরা ভেরি আর্লি চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করা যায় এবং আমাদের টার্গেট আছে একটা সুনির্দিষ্ট সময়, কম সময়ের মধ্যে করা। আচ্ছা ভাই, আপনারা 5টা দাবি নিয়ে এই বিভাগীয় সমাবেশগুলো করেছেন। এর মধ্যে অন্যতম ছিল হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। তো এখন পর্যন্ত সরকার জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার ব্যাপারেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তো যেহেতু আপনাদের বিভাগীয় সমাবেশ সিলেটের মধ্য দিয়ে শেষ হয়েছে, এখন এই দাবিগুলো নিয়ে আপনাদের নেক্সট কোনো কর্মসূচি আছে কিনা? এটা আমাদের দাবি থেকে আমরা সরে আসি নাই। আমাদের কাদের ভাই সেটা বলেছেন যে একই দিনে গণভোটটা সরকারি সিদ্ধান্ত, একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কিভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনো আছে। আজকে আমরা নির্বাচন কমিশনে একই দাবি জানিয়েছি। সম্ভব অসম্ভব সময় আছে নাই এটা সরকার চিন্তা করবে, কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনো আছি। তো ফাইনালি বক্তব্য দিতে হলে তফসিলের জন্য ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।